একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এখন আছি আমি একদম ভিক্টোরিয়া গেটের সামনে। দেখো তো, চিড়িয়াখানা থেকে 10 থেকে 15 মিনিট হাঁটা পথ হেঁটেই চলে এসেছি আমরা ভিক্টোরিয়ার সামনে। তো চলো ভিক্টোরিয়াটা তোমাদেরকে ঘুরে দেখাই। তো সুদীপ এখন ভিক্টোরিয়াতে ঢোকার জন্য টিকিট কেটে নিচ্ছে। এখানে বড়দের পড়েছে 30 টাকা করে পার হেড, আর ছোটদের কিছু নেয়নি। তো বন্ধুরা, ফাইনালি এখন আমি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সামনে দাঁড়িয়ে আছি। এর আগেও আমি এসেছি, কিন্তু আমার ব্যাড লাক, হয়তো সেই সময় কাজ চলছিল আর এই ভিক্টোরিয়া হলের আমি ভিতরে ঢুকতে পারিনি, বন্ধ ছিল তখন। তো চলো আজকে তোমাদেরকে ভিতরটা পুরোটা ঘুরে দেখাবো, আর তার সাথে আমিও দেখব। এর আগে আমি অনেক চেষ্টা করেছি, বাট আসতে পারিনি। আজকে আসতে পেরেছি, আমি নিজেও খুব ভালো লাগছে এসে। তো এটা হচ্ছে পিছন সাইড, এখান থেকেই ভিতরে ঢোকাচ্ছে। তো চলো ঝটপট আমিও লাইন দিয়ে ঢুকে পড়ি। এখন চলে এসেছি ভিক্টোরিয়ার মধ্যে। এই হচ্ছে সেই মডেল যেটা দেখে ভিক্টোরিয়াটা বানানো হয়েছিল। এইটাই হচ্ছে ভিক্টোরিয়ার অরিজিনাল মডেল, যেটা এখন ওখানে খুব সুন্দরভাবে সংরক্ষিত করা আছে। দেখো খুবই সুন্দর লাগছে দেখতে, এটা খুব সুন্দর। ভিক্টোরিয়া দেখা আমাদের হয়ে গেল কমপ্লিট, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর যাওয়ার পথে খুব খিদে পেয়ে গেছিলো, তো আমার ফেভারিট যেটা খাবার, বাইরে বেরোলেই আমি খাই, পাপড়ি চাট নিয়ে নিয়েছি এখন 1 প্লেট। তো এইটা এখন খেয়ে নেবো, নিয়ে আর এখন চলে যাবো। তো বন্ধুরা, পাপড়ি চাট শেষ করে এখন এখান থেকে ট্যাক্সিতে উঠে গেছি। আর এখন আমার এখন আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট সোনারপুর। তো আজকের ভিক্টোরিয়ার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তবে সেটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবারও আসছি খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে। এখনকার মতো তোমাদের সবাইকে জানাই টাটা।